ফকি আবুল আইস সমরকন্দি বলে সৎ কাজের আদেশ করার জন্য পাঁচটি বিষয় খুবই প্রয়োজন, খুবই জরুরি। কয়টি বিষয়? সৎ কাজের আদেশ, আমি যে বললাম সৎ কাজের আদেশের কথা, সৎ কাজে আদেশ দেওয়ার জন্য যে ব্যক্তি সৎ কাজের আদেশ দিবেন ওই ব্যক্তিটাকে পাঁচটি বিষয় থাকতে হবে। থাকতে পারলেই উনি আরেকজনকে সৎ কাজের আদেশ নিষেধ করতে পারবে। যদি না থাকে তাহলে উনি আরেকজনকে সৎ কাজের আদেশ নিষেধ করতে পারবেন। তার মধ্যে নাম্বার 1 হলো ইলম বা জ্ঞান থাকতে হবে। কোরআন হাদিসের জ্ঞান থাকতে হবে। কোরআন হাদিস জানতে হবে, বুঝতে হবে। ইজমা কিয়াস সম্পর্কে ধারণা থাকতে হবে। এক কথায় জ্ঞান থাকতে হবে। যে বিষয়ে পরামর্শ দিব, আদেশ নিষেধ করব, ওই বিষয়ে কি থাকতে হবে? শরীয়তের জ্ঞান থাকতে হবে। শরীয়তের কোন একটা বিষয় আপনি অন্য কাউকে বলতে যাওয়ার আগে আপনার মধ্যে শরীয়তের সম্পর্কে জ্ঞান থাকতে হবে, কোরআন হাদিসের জ্ঞান থাকতে হবে। তাহলে আপনি শরীয়তের যে কোনো একটা কথা, কাজ, আদেশ নিষেধ অপর ভাইকে বলতে পারবেন। যদি না থাকে তাহলে বলতে পারবে। নাম্বার 1। নাম্বার 2 হলো উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। তার জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আপনি যে আপনার কোন ভাইকে খারাপ কাজ করতেছে সেজন্য ওনাকে আদেশ নিষেধ করতেছেন, করার সময়, করার আগে আপনার মনের মধ্যে থাকতে হবে যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আপনি যদি বলেন না আমি এটা করতেছি যে আমি ওনার চেয়ে বেশি জানি যে সেজন্য, তাহলে এরকম হলে হবে না। আপনার জন্য জ্ঞান দেওয়া উপযুক্ত আপনি না। আপনার অন্তরের মধ্যে থাকতে হবে যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, এটা নিয়ত থাকতে হবে। অন্য কোনো যদি নিয়ত থাকে তাহলে আপনি কাউকে কি দিতে পারবেন না, জ্ঞান দিতে পারবেন না, আপনি অন্য কাউকে আদেশ নিষেধ করতে পারবেন না। নাম্বার 2। নাম্বার 3 হলো যাকে আদেশ নিষেধ করবেন তার প্রতি স্নেহশীল ও মমতাময় হতে হবে। তার প্রতি কি হতে হবে? নম্রভদ্র হতে হবে, রেসপেক্ট হতে হবে। অর্থাৎ আপনি যাকে আদেশ নিষেধ করতেছেন ওনাকে যদি শত্রুতামি করে, যদি শত্রুতার চোখে দেখে হুমকি টুমকি দিয়ে যাবা, যদি ওনাকে যদি আদেশ নিষেধ করেন তাহলে এটা আপনার জন্য না। যাকে আদেশ নিষেধ করবেন ওনার প্রতি আপনার দয়া হতে হবে, মায়া হতে হবে, রেসপেক্ট থাকতে হবে। তখনই সুন্দরভাবে ওনাকে বুঝিয়ে খারাপ কাজ থেকে দূরে আনতে হবে। এখন আপনি যদি শত্রুতামি করে যদি বলেন উনি আপনার উপর আরো উল্লেখ হয়ে যাবে, রিয়েক্ট করবে, তখন ঝগড়া লেগে যাবে। নাম্বার 4 হলো ধৈর্য থাকতে হবে। যিনি অপরজনকে জ্ঞান দিবে তার মধ্যে কি থাকতে হবে? ধৈর্য থাকতে হবে। আপনি বলেছেন উনি শুনে নাই, আপনি কাস্টস মানে দিচ্ছেন বা অন্য কোনো কিছু করে ফেলেছেন, তাহলে আপনার মধ্যে কি নাই? ধৈর্য নাই। ওনাকে আজকে বলেছেন, কালকে বলেছেন, এরকম বলতেছেন যে এটাও একটা কি? ধৈর্য। আজকে বলেছি করতেছে না, আপনি ধৈর্য ধরেছেন, আরেকদিন বলেছেন, এটাও কি? ধৈর্য। ধৈর্য থাকতে হবে। আপনার মধ্যে কোনো ধৈর্য নাই। একটা মানুষ ভুল করেছে বা খারাপ কাজ করতেছে, আপনি ডাইরেক্ট ওনাকে গিয়ে বলে দিয়েছেন, উনি যখন বলেছে ওর কি ভেঙে তখন তুমি শুরু করে দিও, তখন কি হয়ে যাবে? মারামারি লেগে যাবে। সেজন্য শরীয়তে বলতেছে যে যার মধ্যে ধৈর্য নাই উনি অপরজনকে কি দিতে পারবে না? জ্ঞান দিতে। নাম্বার 5 হলো অন্যকে যে বিষয়ে আদেশ নিষেধ করবেন ওই বিষয়গুলো নিজের মধ্যে কি করতে হবে? থাকতে হবে। যেমন আপনি নামাজ পড়েন না, কিন্তু আপনি আরেকজনকে বলতেছেন নামাজ পড়ার জন্য, ও তো হাসবে, ও প্রথম শুরুতে বলে দিবে নামাজ তুই গরজ না করা, তুই নামাজ পড়তে পারবো, ঠিক কিনা? আপনি অন্যজনকে বলতেছেন রোজা রাখার জন্য, কিন্তু নিজে রোজা রাখেন না, তুই প্রথম শুরু দিয়ে হয়ে দিব, তুমি নিজের রোজা রাখো, তুই আর রোজা রাখতে পারো, ঠিক কিনা? সেজন্য যে বিষয়ে যাকে আদেশ নিষেধ করতে হবে ওই বিষয়টা নিজের মধ্যে কি করতে হবে?
থাকতে হবে। আপনি নামাজ পড়লে তখন বেনামাজিকে নামাজের কথা বলতে পারবেন। আপনি রোজা রাখলে বেরোজাদারদেরকে আপনি কি করতে পারবেন? রোজা রাখার কথা বলতে পারবেন। আপনি জাকাত দিলে যারা জাকাত দেয় না তাদেরকে কি করতে পারবেন? জাকাত দেওয়ার জন্য বলতে পারবেন। যদি আপনি নামাজ পড়েন না, আরেকজনকে যদি নামাজ পড়ার কথা বলে, উনি বলবেন তুমি নিজে না পড়ো, তুই আরো বলি ওয়াজ করো, ঠিক কিনা? সেজন্য যাকে যেই বিষয়ে আদেশ নিষেধ করতে হবে ওই বিষয়টা নিজের মধ্যে কি করবে? থাকতে হবে। আপনি অন্য কাউকে নামাজের দিক নির্দেশনা দিচ্ছেন, আপনি নিজে নামাজ, আপনার মধ্যে নামাজের কোনো সমস্যা, আপনার নিজের নামাজ পরিপূর্ণ না, আপনি আরেকজনকে নামাজের শিক্ষা দিতে পারবেন? পারবেন। শিক্ষা দিতে গেলে উল্টো উল্টো শুরু করে দিন, তুই কি জানাস তো বলা, তুমি নামাজ তো ভিন্ন, তুই আর বলে নামাজও দিক নির্দেশনা দেয়, ঠিক কিনা? সেজন্য অপরজনকে জ্ঞান দেওয়ার আগে, অপরজনকে আদেশ নিষেধ করার আগে ওই বিষয়টাই নিজের মধ্যে থাকতে হবে, তাহলে আপনি অপরজনকে আদেশ নিষেধ করতে পারবেন। সুতরাং এই পাঁচটি বিষয় যার মধ্যে বিদ্যমান, এই পাঁচটি বিষয় যার মধ্যে থাকবে, এই পাঁচটি বিষয়ের জ্ঞান যার মধ্যে থাকবে, ওই ব্যক্তি অপর ব্যক্তিকে জ্ঞান দিতে পারবে। মহান আল্লাহ তাআলা এই পাঁচটি বিষয় নিজেও জানবো, অপরজনকে জানিয়ে অপরজনকে আদেশ নিষেধ দেওয়ার আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুক। সকলে বলুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ।